দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে নৌ নিরাপত্তা সপ্তাহ 2025। কিন্তু এই সচেতনতার বাণী ঝালকাঠিতে যেন নিভৃতেই কাঁদে। আমার পাশেই ঝালকাঠি শহরের প্রাণ সুগন্ধা নদী। এই নদীটি জেলা শহরকে চারদিক থেকে ঘিরে রেখেছে, কিন্তু দিন দিন এই সুগন্ধা নদী ভয়ানক দূষণে হুমকির মুখে পড়েছে। খোদ পৌরসভাই এই নদীকে দূষণের মুখে ফেলেছে। ঝালকাঠির প্রাচীন এই পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন। পৌরসভার প্রতিদিন নাগরিক সমাজ যে পরিমাণ বর্জ্য বা নোংরা ময়লা, সেই ময়লা পৌরসভা এখানে ফেলছে, যে কারণে নদী দূষিত হচ্ছে প্রকৃতি। এমনকি এই যে নদীর মাছ তার আগের সেই স্বাদ হারিয়ে ফেলেছে, এমনকি বিভিন্ন ধরনের দেশি প্রজাতির মাছ এখন আর নেই বললেই চলে। ঝালকাঠি শহরে পরিবেশ রক্ষা আন্দোলন নিয়ে কাজ করছে বিভিন্ন সংগঠন। এমন একজন সংগঠকের সাথেই কথা বলবো, তিনি আমাদের জানাবেন এ ব্যাপারে আসলে তারা সচেতনতা সৃষ্টির ব্যাপারে বা প্রশাসনকে এই পরিবেশ রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন। দীর্ঘদিন ধরে কিন্তু ঝালকাঠির এই দূষণের ব্যাপারে কথা বলে এসেছি। পৌরসভাকে অবহিত করা হয়েছে, ডিসি প্রশাসনকে অবহিত করা হয়েছে। সবার আসলে চোখে থাকলে, পুরো বিষয়টা তাদের চোখে থাকলেও কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিতে দেখা যায়নি। এর একটি বড় কারণ হলো যে আসলে একটা অপরিকল্পিত নগরায়নের ফসল হলো গিয়ে আজকের এই নদীর পাড়ে ময়লা ডাম্পিং। এটা এখানে থাকার কথা ছিল না, এটা পৌরসভার থেকে স্বীকৃত কোনো ময়লা ডাম্পিংও না, কিন্তু পৌরসভার সমস্ত বর্জ্য কিন্তু আসলে এখানেই ফেলা হচ্ছে এবং এই নদীর পাড়ে। এই নদীতে যে পরিমাণ মাছ দেখা যেত, কিন্তু সেই মাছটা এখন নাই। নদীর জেলেদের সাথে যদি আপনি কথা বলেন, আমরা যারা পরিবেশবিদ যারা আছি, আমরা কিন্তু এদের নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে, নদী নিয়ে কাজ করছি। প্রত্যেকটা জেলের মুখে একটাই ভাষ্য যে আমাদের গত 10 বছরে যে পরিমাণ মাছ উৎপাদন কমে গিয়েছে সুগন্ধা নদীতে, সেটা অতীতে সমস্ত রেকর্ডকে হার মানিয়েছে এবং বর্তমানে কিন্তু কোনো মাছের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। আমাদের নদীতে কিন্তু শাখার ফিশ সার্ভাইভ করতে পারে নাই খুব একটা, কিন্তু বর্তমান যে সিচুয়েশন, যে পরিমাণ দূষণ হচ্ছে নদীর চারপাশ, তাতে শাখার ফিশের মতো মানে তারাও এখানে সার্ভাইভ করতেছে অনায়াসে। এবং এর আশেপাশে, বিশেষ করে ময়লার বাগানের আশেপাশেই তাদের দেখাটা বেশি পাওয়া যাচ্ছে। এই ময়লার বাগানের যে উপরে যদি এখনই কোনো ধরনের কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, ঝালকাঠিবাসীর ভবিষ্যৎ বলা যায় যে একেবারে যে মাছের দিক থেকে এটা ভবিষ্যৎ অন্ধকার। ঝালকাঠি শহরের শুধু পরিবেশবিদ বা পরিবেশ আন্দোলন নিয়ে যারা কাজ করে শুধু তারাই নয়, ঝালকাঠি শহরের সাংস্কৃতিক কর্মীরাও কিন্তু এই ব্যাপারে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মসূচি পালন করেছে। জেলা প্রশাসনকে এই ডাম্পিং স্টেশন এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময় দাবি জানিয়েছে। এবারে কথা বলবো উদয় শঙ্কর, একজন সাংস্কৃতিক কর্মী, তিনি আমাদের এই যে নদী দূষণের বিষয়টা নিয়ে বলবেন। ঝালকাঠি হচ্ছে 150 বছরের একটি পৌরসভা এবং বাংলাদেশের একটি প্রাচীন পৌরসভার অন্যতম একটি পৌরসভা হচ্ছে ঝালকাঠি পৌরসভা। দুঃখের বিষয় হচ্ছে যে 150 বছর পেরিয়ে যাচ্ছে, তারপরেও একটি ডাম্পিং স্টেশন ঝালকাঠি পৌরসভায় হয়নি। এটা আসলে দুঃখজনক। আর যে স্থানটিতে আমি দাঁড়িয়ে রয়েছি সেই স্থানটি হচ্ছে একটি কসাইখানাও আছে। পরিবেশ দূষণ তো এভাবেই হয় এবং এই কসাইখানাটি অচল রয়েছে, সচল নয়। কিন্তু যখন এখানে পশু জবাই হতো তখন কিন্তু এই পশুর বর্জ্য এই নদীতে পড়তো এবং সেই নদী দূষণ ঠিকই রয়ে গেছে। নদীতে যে সমস্ত নৌযান চলাচল করে, নৌযানের যাত্রীরা রয়েছে এবং যারা নৌযান পরিচালনা করে তারা রয়েছে, তারা তো এই পানি ব্যবহার করে এবং এই পানি ব্যবহার করতে গিয়ে তারা অনেক মারাত্মক রোগেরও হয়তো শিকার হয়েছেন। তো যাতে করে এই সমস্যাগুলো নিরসন হয় সেই জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পৌরসভার কর্মীরা কেন ময়লা ফেলছে সে ব্যাপারে একজনের সাথে কথা বলবো। পৌরসভায় অর্ডার ফেলায়, পৌরসভায় জায়গা ফেলতে কয়, ফেলাবার তো আর আমাকে কোনো জায়গা নেই, এই জায়গা ছাড়া একসময় মিঠা পানির নদী হিসাবে পরিচিত ছিল ঝালকাঠির এই সুগন্ধা, কিন্তু গত কয়েক বছর ধরে দূষণের কবলে পড়ে এই নদীর পানি এখন আর মিঠা নেই। নৌ নিরাপত্তা সপ্তাহ 2025-এ এই ছিল ঝালকাঠি সুগন্ধা নদী দূষণের সর্বশেষ খবর। পলাশ রায়, সময় সংবাদ, ঝালকাঠি।